প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নেগেটিভ ক্যারেক্টার হিসেবে তুলে ধরা কার্টুন তিনি নিজেই শেয়ার করেছেন। গত ৭ আগস্ট কার্টুনিস্ট মেহেদী ফারুকের আঁকা কার্টুন গতকাল নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেন লন্ডনে অবস্থানরত বিএনপির কর্ণধার তারেক রহমান। ছবিটি পোস্ট করার পরপরই নেটিজেনরা প্রশংসা করে লিখেছেন, সমালোচনার প্রশংসা করে গণতান্ত্রিক মানসিকতার পরিচয় দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে অভিনন্দন। তারেক রহমানকে নিয়ে নেতিবাচক কার্টুন বানানো হলেও তিনি এর প্রশংসা করেছেন। পোস্টে তারেক রহমান লিখেন, তিনি গভীরভাবে আনন্দিত যে বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে। ২০০৬ সালের আগে বাংলাদেশি কার্টুনিস্ট, বিশেষ করে শিশির ভট্টাচার্য, প্রায়ই খালেদা জিয়া ও তাকে নিয়ে কার্টুন তৈরি করতেন। তিনি আরও লেখেন, গত ১৫ বছরে দেশ কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি। তার কাজের জন্য তাকে অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণ করতে হয়েছে। এছাড়া আরও অনেকে একই ধরনের নিপীড়নের মুখোমুখি হয়েছেন। পোস্টে তিনি আরও বলেন, শিশির ভট্টাচার্য অবশেষে কার্টুন তৈরি করা বন্ধ করে দেন। তিনি কার্টুনিস্ট মেহেদীর ভক্ত বলেও জানান। এছাড়া শিশির ভট্টাচার্যের কাজও উপভোগ করতেন তিনি। তারেক আন্তরিকভাবে আশা করেন তিনি শিগগিরই আবারও নিয়মিত রাজনৈতিক কার্টুন তৈরি শুরু করবেন। গত ১৬ বছর ধরে যুক্তরাজ্যে থাকা তারেক রহমান দেশে সবসময় যোগাযোগ করছেন ভার্চুয়াল মাধ্যমে। গত ৮ আগস্ট তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা করেছেন বিএনপির মহাসমাবেশে। যে কার্টুন নিয়ে এত কিছু, সেখানে মেহেদী ফারুক বোঝানোর চেষ্টা করেছেন ক্ষমতা লিপ্সায় তারেক রহমান ভার্চুয়াল দুনিয়া ছেড়ে বাংলাদেশের দিকে আসছেন। কানেস ফাতেমা, নিপা, খবর সংযোগ।